আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে ভালো সুস্থ থাকার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মুরগির চামড়া নিয়ে। দেশি মুরগির চামড়া আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবং এইভাবে কেটে নিয়েছি। আমি মুরগির চামড়া আজকে রান্না করব টমেটো দিয়ে ও কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আমি শুকনো মরিচ গুঁড়ো আজকে ব্যবহার করব না। তো এখানে আমি আদা রসুন বাটা, গরম মশলা, ধনিয়া জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ সব কিছু একসঙ্গে মিক্সড করে রেখেছি। তারপরে চলুন কাঁচামরিচ ও টমেটো দিয়ে আজকে মুরগির চামড়া রান্না করা যাক। আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি এখানে 4টি তেজপাতা দিয়ে দিচ্ছি। দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচামরিচ ও পেঁয়াজ। এখন দিয়ে দেব মশলা মিক্স করে রেখেছি সেগুলো। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দিলাম। ঢেকে দিব, একটু টমেটোগুলো কষিয়ে নেব। টমেটোগুলো কষিয়ে নিলাম। এখন আমি এখানে মুরগির চামড়াগুলো দিয়ে দেব। আপুরা, এইভাবে আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে খেতে। এখন আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ একটু এইভাবে আস্ত আমি দিয়ে দিলাম। আমি আজকে কোনো শুকনো মরিচ দেইনি, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করছি আর টমেটো। তো আমি এখন ঢেকে দেব। মুরগির চামড়াগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব।
আপুরা, কেমন হলো মুরগির চামড়া টমেটো কাঁচামরিচ দিয়ে রান্না করাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আপুরা, আপনারা সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টে আমি অনেক এগিয়ে যাব। আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা হেল্প করুন ও আমার পাশে থাকুন। তারপরে আমি এখন ঢেকে দিচ্ছি। হয়ে গেল মুরগির চামড়া রান্নাটা। তো আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসলাম টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে মুরগির চামড়া রান্না করানো। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন। কথা হবে আগামীকালকে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।